আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শাইখুল হাদিস পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় কনফারেন্সের সম্মানিত সভাপতি, মঞ্চপ্রবিষ্ট মোহতারাম ওলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে চারজন মনীষী সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাদের চারজনের সঙ্গে আমি সোহবত পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। বিশেষ করে শেষের দুইজন ব্যক্তির সঙ্গে আমি যা বুঝতে পেরেছি, তাদের মধ্যে ছিল উম্মতের ঐক্যের একটি প্রচণ্ড আকুতি। তারা চেয়েছিলেন বাংলাদেশের আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে দিনদার মুসলমান সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করার তার চেষ্টা করেছিলেন। যারা শরীয়তকে মানে না বলে দাবি করেন, বিশ্বাস করে বলে দাবি করেন, তাদের সম্পর্কে আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালিত হবে, এর কোনো বিকল্প নাই। ওলামায়ে কেরামকে ঐক্যতায় প্রমাণ করতে হবে আমরা শরিয়ার আলোকে দেশ পরিচালনা করতে চাই। যারা ভারতের ভয়ে, সাম্রাজ্যবাদের ভয়ে যারা ওলামায়ে কেরাম গ্রহণ করবে না, তাই আমি হুঁশিয়ার করতে চাই, যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেন, যারা আমাদেরকে শরিয়ার বিপক্ষ বলে নিজেদের দাবি করার চেষ্টা করেন, আপনাদের সাবধান হতে হবে। এদেশ বুকে বাম শক্তি বাংলাদেশের বুকে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করছে। আমরা যদি এক হয়ে যাই, বিশ্বাস করুন, যত মাদ্রাসা আছে, যত আলেম ওলামা আছে, যত ওয়াইজিন আছে, সবাই যদি এক হয়ে যায়, তাহলে এই দেশের বুকে কোনো শক্তি ওলামায়ে কেরামের আদর্শের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি নাই, তাক দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ। শর্ত হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের পথে তারা বিভাজন তৈরি করে এদের বিরুদ্ধে বলিষ্ঠভাবে রুখে দাঁড়াতে হবে। অনৈক্যের স্থান ইসলামে নাই, অনৈক্যের সুযোগ ইসলামে নাই। আজকে ফিলিস্তিনে মুসলমানদের কি করা হচ্ছে আপনারা জানেন। আমরা সবাই চেষ্টা করছি এদের পক্ষে কথা বলার জন্য। আমাদেরকে মনে রাখতে হবে, ঐক্যের কোন সেকুলার পন্থীরা, বুদ্ধিজীবীরা বলল কোন ইসলাম মানবো, দেবকে জামাতের ইসলাম, কোন ইসলাম মানবো? এত ইসলামের মানা সম্ভব নয়, অত ইসলাম বাদ দিয়ে দেশ চালাতে হবে। ওলামায়ে কেরাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলেন। তারা বায়ত দফা প্রণয়ন করলেন এবং সেই বায়ত দফাতে সমস্ত মস্তকের লোকেরা, সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত ওলামায়ে কেরাম সই করেছিল। বায়ত দফা একজন আলেম, বাংলাদেশের মাওলানা আতা আলী সাহেব তৎসনাপ্ত আলেম ছিলেন, তিনি সই করেছিলেন। আরো কয়েকজন আলেম এখানে যারা ছিলেন তারা সই করেছিলেন। পাকিস্তানে যারা ছিলেন তারা তো সই করেছিলেনই। সেই সইতে সবাই সই করেছিল, যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের দাবিদার, এরা সবাই সই করেছিল। এক কাদিনী ছাড়া আর সমস্ত গ্রুপ সই করেছিল। তাই এক হয়ে তারা দফা দিলেন, 22 দফা দিলেন। আন্দোলন শুরু হলো। সরকার বাধ্য হলেন শেষ পর্যন্ত 1954 সালে ইসলাম শান্ত করার জন্য। একইভাবে পাকিস্তানে আপনারা জানেন পীর আন্দোলন হয়েছিল। সেখানে ভুট্টো বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরাম এক হয়েছিলেন, ইসলামের শব্দ এক হয়েছিল। নেতৃত্ব প্রদান করেছিলেন জমিয়তুল উলামা ইসলামের তদানীন্তন সভাপতি মুফতি মাহমুদ সাহেব। কাজী আকাবিরিনদের ইতিহাস হচ্ছে ঐক্যের ইতিহাস, এর মনে রাখতে আমাদেরকে। এই জন্যই আমি অনুরোধ করবো, আজকে বাংলাদেশেও সমস্ত একমত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আজকে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। তাহলে সেকুলার শক্তি, মৌলবাদ বিরোধী শক্তি অথবা শরিয়া বিরোধী শক্তি দমে যাবে, দুর্বল হয়ে যাবে। এটা আমাদের করতে হবে, এর কোনো বিকল্প নাই। মাওলানা জহুরুল ইসলাম এ পর্যায়ে বক্তব্য রাখবেন। মাওলানা জহুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ।
আজকের শেখুল হাদিস পরিষদের উদ্যোগে আয়োজিত অত্যন্ত মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা, যে 4 জন মুরব্বীদের আলোচনা নিয়ে আমরা এখানে আসছি, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত আস্থাভাজন ছাত্র এবং খলিফা। তিনি সবসময় চিন্তা করতেন বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমতটা কি করে আসতে পারে এবং কাদিয়ানীদেরকে কি করে অমুসলিম করা যায়। এবং অত্যন্ত মজলুম আলেমে দ্বীন শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি সবসময় ফিকির করতেন এই দেশের মধ্যে নাস্তিক মোরতাদদেরকে কি করিয়ে পরিপূর্ণভাবে দমন করা যায়। আমাদের দেশের মধ্যে সবার জানা আছে নাস্তিক মোরতাদদের যে অবস্থান সৃষ্টি হয়েছিল, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের ডাকে এই নাস্তিকরা পালানোর জন্য বাধ্য হয়ে গেছে। নুর হোসেন কাসেমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নুরুল ইসলাম জিহাদি রহমতুল্লাহ আলাইহি, ওনারাও একই ধরনের ভূমিকা সবসময় রাখছেন। বিশেষভাবে আল্লামা নুরুল ইসলাম জিহাদি রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ যে প্রোগ্রাম করলেন, আমাদের জিয়ালবন্দি ওলামায়ে কেরামদেরকে বের করার জন্য এই প্রোগ্রাম, হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে এই প্রোগ্রাম করবেন, ব্যানারও ছাপা হয়ে গেছে। কিন্তু প্রোগ্রামের আগের দিন জোহরের পর থেকে নিয়ে প্রায় আসরের আগ পর্যন্ত 1-1.5 ঘন্টা ওনার সাথে আলোচনা চলতেছে। ওনাকে পেশা সৃষ্টি করা হচ্ছে ইসলাম শব্দটা বাদ দিয়ে অন্য কোনো কিছু করার জন্য। তিনি বারবার বলেন, আমি ইসলামের জন্য তো সব কিছু করতেছি, যদি প্রয়োজন হয় আমার রক্ত দিব, জীবন দিব, তারপর আমি ইসলাম এখান থেকে বাদ দিতে পারবো না। আমার এই প্রোগ্রাম হবে ইসলামের নামেই হবে। এটার উপরে হযরতের উপর যখন বারবার প্রেশার আসতেছে, একবার যে হযরত জায়গার মধ্যে বসা ছিল, বসার থেকে ঘুরে পড়ে গেছে। আমরা বলছি চিন্তা করার দরকার নেই, ইনশাআল্লাহ তাআলা প্রোগ্রাম হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে জান্নাতুল আলা মাকাম নসিব করেন, ওনাদের সকলের অনুসরণ করে আমাদের চলার জন্য যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে মাগরিবের নামাজের বিরতিতে যাব। মাগরিবের নামাজের